আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টেড শিল্প নকশা ট্রেডমার্ক অধিদপ্তরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা মন্ত্রণালয়ের চাকরি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কের অধিদপ্তরে পিডিটি এর রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদসমূহ স্থায়ী নবসৃষ্ট অস্থায়ী পদে ভিত্তিতে উল্লিখিত যোগ্যতা ও শর্তাদি সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের পক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের হতে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথম পদ হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপি সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 80 এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ অবশ্যই থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ অবশ্যই থাকতে হবে। এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি মেশিনে চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর হচ্ছে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা 60 লিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। ইংরেজি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে 12টি, স্থায়ী 5টি এবং অস্থায়ী 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ব্যবহারে সর্বনিম্ন প্রতি মিনিট ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে, ইমেল, মেশিন, ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরটা হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে রেকর্ড শর্টার, গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, পদ সংখ্যা 2টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, অস্থায়ী মোট 8টি, অস্থায়ী হচ্ছে 2টি, স্থায়ী 2টি, অস্থায়ী 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 900 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে আপনি 900 আবেদন করতে পারবেন। সকল প্রার্থী ক্ষেত্রেই 01/2/2024 তারিখে প্রার্থীরা বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে এবং বয়স ক্ষেত্রে এপিডিবির গ্রহণযোগ্য নয়। এবং আপনারা এই সবগুলো পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ তথ্যাবলী ভালো করে পড়ে তারপর আপনারা এই পদে আবেদন করবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো করে পড়ে নেবেন, পড়ার পরে অনলাইনে আবেদনের পূরণের ফি জমাদানের শুরুর তারিখটা হচ্ছে 17/2/2026 তারিখ বিকাল 10 ঘটিকা পর্যন্ত।
এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/3/2026, অর্থাৎ 25/3/2026 তারিখে বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 17/2/2026 এবং শেষ তারিখ হচ্ছে 25/3/2026। তাই আপনারা দেরি না করে আবেদনটা করে নেবেন।